সম্মানিত হাজিরিন, আমরা শুরুতে যে বিষয়টা জানতে চাই সেটা হলো কদরের আবিধানিক অর্থ। কদর এই শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে পরিমাণ, মর্যাদা, সম্মান, ভাগ্য। কি কি বললাম? চারটা অর্থ বলছি ভাই। পরিমাণ, মর্যাদা, সম্মান, ভাগ্য। এটা হলো কদরের আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থে যে রাতে কোরআন নাযিল হয়েছিল এবং যেটিকে হাজার মাসের থেকে উত্তম বলা হয়েছে, এই রাতটাকে লাইলাতুল কদরের রাত বলা হয়ে থাকে। তাহলে আবিধানিক পারিভাষিক অর্থ আমরা পেলাম। এবার কদরের তর্জমা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। লাইলাতুল কদর কথাটা বলছেন। মানব সম্প্রদায়কে ধারণা দিচ্ছেন আল্লাহ। কদর কি? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন পুরা মানব সভ্যতার জন্য কদরের ব্যাপারে একটা ধারণা দিয়ে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কদরের রাতকে সম্মানিত করার পিছনে অন্যতম কারণ হলো এই রাতে আমি আল্লাহ তাআলা অন্য কোন কিতাব নয়, সরাসরি আমি আল্লাহর কালামুল্লাহকে এই রাতে অবতীর্ণ করেছি। সেই কারণে এই রাতটার মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে এই কদরের রজনীতে কোরআনুল কারীমকে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে নবীজিকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি আপনি জানেন কদর কি জিনিস, কদর কাকে বলা হয়? এই বিষয়গুলো নবীজি জানতেন না। নবীজির সরাসরি শিক্ষক যিনি ছিলেন তিনি কে? আল্লাহ নিজে শিক্ষক। দুনিয়ার কারণে নবীজি শিখেন। আল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ নিজে জানেন, নবীজি জানেন না, উত্তর আসবে না। এজন্য আল্লাহ তাআলা নিজেই আবার নবীজিকে সুআলে মুকাদ্দারের জবাব নিজে দিয়ে দিলেন। নবীজি শোনেন কদর কাকে বলে। আমি আল্লাহ আপনাকে জানাই দিই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় কদর হলো এমন রজনী, সেই রাতটা হাজার হাজার মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিলের পিছনে প্রেক্ষাপট, এই রজনীটা দেওয়ার পিছনে প্রেক্ষাপটটা কি ছিল, ঘটনা কি ছিল, সাবাবে নজুলটা কি ছিল? মুফাসসিররা বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একদিন আলোচনা করতেছিলেন বনি ইসরাঈলের কিছু মানুষের আমল সম্পর্কে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা শোনো, বনি ইসরাঈলের ভিতরে এমন অনেক মানুষ, এমন অনেক আল্লাহর বান্দা ছিল যারা জীবনটা কাটায় দিছে শুধু ইবাদত করতে করতে। তাদের ইবাদতের পরিমাণ কত বেশি তুমি জানো নাকি? সাহাবীদেরকে বলেন শোনো, তাদের ইবাদতের পরিমাণ কেউ ৮০ বছর, ৮৪ বছর, ১০০ বছর, ২০০ বছর, ৫০০ বছর পর্যন্ত লাগাতার তারা ইবাদত করেছে। কিন্তু আমাদের বনি আদমের হায়াত হলো, উম্মতে মুহাম্মাদের হায়াত হবে ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত। বুখারীর বর্ণনা আছে, নবী বলেন শোনো, এর থেকে বেশি যদি কোনো ব্যক্তি হায়াত পেয়ে যায়, ওইটা হলো তোমার মালিকের পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে ইহসান করা হয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই উম্মতের বেসিক যে হায়াতটা আছে এটা হলো ৬০ থেকে ৭০ বছর। এর বেশি যেটা পাইলো এটা আল্লাহ বোনাস দিছে। নবীজি ধারণা দিলেন, এই সাহাবীরা শোনো, তোমাদের হায়াতই হবে ৬০ থেকে ৭০ বছর। সাহাবীরা টেনশনে পড়ে গেছে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমরা যেহেতু হায়াতটাই পাবো কম, তাহলে তো ইবাদত করে ওই উম্মতের সাথে পারবো না, জান্নাতে যাবো কেমনে আগে? সাহাবীদের এই টেনশন দেখলেন, টেনশন দেখার পরে আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে কথা হয়েছে। নবীজিকে একটা একটা করে আল্লাহ তাআলা অফার করলেন, পয়গম্বর আপনার উম্মত শুধুমাত্র একটা নেকির কাজ করবে, একটা নেক দেওয়া হবে, গুনার পরিমাণ একটা করলে একটা দেওয়া হবে। নবী আবার খুশি হয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন, পয়গম্বর
আপনার উম্মতের জন্য খুশখবরি দেন। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات। নবীজিকে সান্ত্বনা দিলেন, ওগো পয়গম্বর শোনেন, যদি আপনার উম্মত কোন নেক আমল করে, কোন ভালো কাজ করে ফেলে, কোন গুনাহমুক্ত কাজ করে, কোন একটা নেক কাজ করে ফেলছে, তো তার একটা গুনাহ ছিল, আমি আল্লাহ তাআলা ওই নেক আমলটার সবটা তার আমলনামায় কাউন্ট করবো। শুধু এতটুকু নয়, ওই নেক আমলটার বিনিময়ে তার জিন্দেগির ওই একটা গুনাহকে আমি আল্লাহ মিটায়া দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী এখনো পর্যন্ত খুশি না, ওই একের বিনিময়ে এক দিন আমি নবী খুশি হতে পারলাম না। আল্লাহর নবীকে এবার সান্ত্বনা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, পয়গম্বর শোনেন শোনেন, নেক আমল করবে একটা, আমি আল্লাহ তাআলা বিনিময় তাকে দিব 10টা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ঘোষণা দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি একটা মাত্র নেকের কাজ করে, ওইটা কেন যেন 10টা নেক আমল করার সমপরিমাণ সব তার আমলনামায় আমার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। নবী কয়, আল্লাহ চাইলে গুনাহ কি 10 হবে নাকি? আল্লাহ বলেন, না না, গুনাহ হবে একটা, নেক দেওয়ার বেলায় দিব 10টা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি এবারও ঠান্ডা না, না, এটাই খুশি হওয়ার মতন কোন ঘোষণা আসে নাই। আল্লাহ তাআলা তাকে এবার ঘোষণা দিলেন, পয়গম্বর শোনেন, নেক আমল করবে একটা, এটাকে বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়াইতে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। নবীজি এবারও খুশি না। তারপরে সব শেষ, নবীজিকে সিদ্ধান্ত দিলেন আল্লাহ তাআলা আজকে নবীকে খুশি করেই ছাড়বেন। সব শেষ, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, পয়গম্বর আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা আজরাহুম বিগাইরি হিসাব। ওগো নবীজি, আপনি শুনেন, আপনার উম্মত যদি কোনো একটা আমল করে, আমল করবে একটা, আমি নেকির পরিমাণ দিব কত জানো নাকি? ওই নেকির পরিমাণ হবে বেহিসাব বেহিসাব। সুবহানাল্লাহ পড়েন। এইটার ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিররা বলতেছে, এই হিসাব মানে কতটুকু হয়, উম্মতের জান্নাতে যাওয়ার জন্য লাগবে যতটুকু, আমার আল্লাহ দয়া কইরা এই নেকের পরিমাণ বাড়ায়া দিবেন ততটুকু। সুবহানাল্লাহ পড়েন। এখন বিষয় হলো যে আমার জীবনে কি একটা আমল এমন আছে যে আমলটা ছেড়ে আল্লাহর জন্য আমি নানান চিন্তাটা লম্বা বানাই, কার জন্য? মানুষ আমাকে বড় বুজুর্গ বলবে। আমি কিরাম লম্বা করতেছি, আমার পেছনে কারণ হলো মানুষ আমারে বুজুর্গ বলবে। আমি একটু সুন্দর তেলাওয়াত করি, তো আমার পিছনে চিন্তা হবে যে আমার বড় কারি বলবে, ভালো বলবে। আমি ভালো বয়ান করি, তো আমার চিন্তা যে আমার ভালো বক্তা বলবে। কোন কিছুর পিছনে লৌকিকতা ছাড়া আমাদের কোন ইবাদতই নেই। আমি যে রোজা আছে, এটা বোঝানোর জন্য মাঝে মধ্যে মিজাজ গরম করেও দেখা যাবে। ভাই, যে আপনি যে চিল্লা পাল্লা করতেন, সামান্য কথায় করবো মানুষের কাছে, ওই যে ত্যাগ করা মজা লাগে রোজা ভাই শুরু করতে। সবকিছুর ভিতরে লৌকিকতা। আল্লাহর জন্য সামান্য কোনো ইবাদত আমরা দিতে পারি না, দেখাতে পারি না। তাহলে কোন ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে বেহিসাব দেওয়ার পাওয়ার আশা করতে পারি? পেতে বলে জীবনে এমন কিছু আমল থাকা চাই, যে আমলটা ছেড়ে একজনের জন্য করা, তিনি বলেন আমার আল্লাহ। ঠিক কেনা যারা বলেন, কারো জন্য। নবীজিকে ঘোষণা দিলেন, ওগো পয়গম্বর, আমি এত পরিমাণ বাড়ায় দেব। শোনেন শোনেন, কেমন করে বাড়াবো? আপনার উম্মতের জীবনীতে এমন একটা রজনী আমি আল্লাহ তাআলা দান করে দিলাম, সেই রাতটা হবে লাইলাতুল কদরের রাত। একটা রাত কিন্তু 1000 মাসের থেকে উত্তম। জীবনে যদি 60টা বছর পায়, 40টা লাইলাতুল কদরের আমল করছে, এই 40টা আপনি 1000 দিয়ে দিতে থাকেন। পূর্বেকার যুগের যত হায়াতই পাক না কেন, আপনার উম্মতের থেকে তাদের হায়াতের পরিমাণ বেশি হবে না, বরং কম হবে। ঠিক কিনা যারা বলেন? এভাবে আল্লাহ তাআলা এই উম্মতকে অগ্রগামী করার জন্য আল্লাহ তাআলা এই দামি মাসের ভিতরে দামি রজনী লাইলাতুল কদর দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, লাইলাতুল কদর এমন রজনী, যেই রজনীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল ফেরেশতা রূহুল আমিন দুনিয়াতে অবতীর্ণ হয়। আল্লাহ বলছেন,
تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر নিশ্চয়ই রাতে অবতীর্ণ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এবং ফেরেশতাদের সর্দার যারা। এরা কি হয়? আল্লাহ তাআলার অনুমতিতে দুনিয়াতে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ বলছে সালাম, তারা শান্তি নিয়ে আসে। ইয়া হাত্তা মাতলাই তাজাও। ফজর পর্যন্ত শুধু শান্তি আর শান্তি অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ যারা আওয়াজ করে বলেন। আল্লাহর পক্ষ থেকে সালাম মানে রহমত, দয়া দুনিয়াতে। তাহলে এই রজনীটা সুস্পষ্ট ভাবে আমাদের কাছে এটা স্পষ্ট, যেটা হলো যে এই রাতে আল্লাহ তাআলা কি করেন? দুনিয়াতে মানুষের জন্য শান্তির বার্তা হিসেবে ফেরেশতাদেরকে প্রেরণ করেন। এই রজনীটা আল্লাহ তাআলার কাছে নরমাল মাসের মতন নয়, বরং হাজার হাজার উত্তম মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন খায়র, উত্তম। উত্তমের ব্যাখ্যা দিতে গেলে আল্লাহ খায়র শব্দ ব্যবহার করেন। তাহলে এই রাতটা আমাদের জীবনে প্রাপ্তির প্রয়োজন আছে না নাই? কেমনে বলবেন? যে চিনে, যে জানে চিনে, সে জানে মানে, যে জানে চিনে না জানে সে মানেও। এজন্য রাত চেনা, রাতটা চেনার জন্য আমাদেরকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে গেছেন। এই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বুখারীর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদরের ফজিলত দিকে নবীজি বলেন, শোনো 2014 নম্বর হাদিস, মুসলিমের 7 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণনা, তিনি বলেন من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমার উম্মতের ভিতর থেকে কোন উম্মত যদি এই রাতটা দাঁড়ায় দাঁড়ায় কিছুটা সময় তিনি নামাজের ভিতরে কাটায় নেয়, ঈমান হওয়ার সাথে সাথে ঈমানের সাথে সে রাতের বেলা দাঁড়ায় গেল, কিছুটা সময় সে আল্লাহর জন্য ইবাদত করে করে কাটায় দিতে, নিজের গুনার কথা গুনাহ হিসাব করে করে আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এটা নবীজি বলছেন, শোনো, যদি কেউ এই রাতে ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যেতে পারে, নিজের গুনাহগুলোর জন্য সে নিজেকে ছোট মনে করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে পারে, আল্লাহ নবী বলছেন তার পূর্বের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন এই মাসের এই রাতটা একদিন আর দুই দিন নয়, হাজার মাসের থেকে উত্তম। দেখে না, আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা আল্লাহ তাআলার কাছে হাজার হাজার মাসের থেকে উত্তম। জন্য এই রাতটা আমাদের চেনার দরকার আছে না নাই? এই রাতে আমাদের কোন দোয়া পড়তে হবে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আছে হাদিসের ভিতর। তিরমিজির বর্ণনা 3513 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, যে আমি যদি চিনে ফেলি যে এই রাতটা লাইলাতুল কদর, তাহলে আমি কি করব, কি বলবো আল্লাহর কাছে, আমার বলার জিনিসটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قلت يا رسول الله إن علمت أي ليلة القدر ما أقول فيها। নবীজিকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমি যদি জানি যে এই রাতটাই লাইলাতুল কদর, তাহলে আমি বলবোটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني। এই দোয়াটা তুমি করো, এই দোয়াটা তুমি করো, যার অর্থটা বড় চমৎকার। হে আল্লাহ, তুমি ক্ষমা করো, আর তুমি তো ক্ষমা করতেই ভালোবাসো, এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। আওয়াজ করে চমৎকার দোয়া। আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করতে ভালোবাসো বিধায় আমি তোমার কাছে ক্ষমা চাই। যিনি দিতে চান আর আমি নিতেও চাই, এই দুইটা চাওয়া যদি এক হয়ে যায়, এই জায়গায় কি আর কোনো বাধা থাকতে পারে? আল্লাহ ক্ষমা করার জন্য বান্দার কাছাকাছি চলে আসে, আর বান্দাও ওই সময় আল্লাহর কাছে ক্ষমা চায়। এই বান্দার চাওয়া আর আল্লাহর দেওয়া দুইটা যদি মিলে যায়, ওই বান্দার জীবনে কোনো গুনাহ থাকতে পারে। এজন্য শিখাইছেন তুমি কি দোয়া করবে, দোয়াটা পারেন সবাই? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়া করা যদি কোনো ব্যক্তি চিনে ফেলে, বুঝে ফেলে যে এটা লাইলাতুল কদরের রাত।
এই যে সূরার ভিতরে তরজমায় গেছে এই রাতের ভিতরে আল্লাহ তাআলা দামি দামি ফেরেশতা এই আসমানে অবতরণ করে। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকা, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা কি হয় অবতীর্ণ হয়ে যায় জমিনের ভিতরে। বান্দার দোয়াগুলোকে নোট করে, নোট করে করে আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহ তোমার বান্দা এটা বলে, তোমার বান্দা এটা চায়, তোমার বান্দার এই হাজাত গুলো তুমি পূরণ করে দাও। তো আল্লাহ তাআলা এই রাতে বান্দার হাজাত গুলো পূরণ করে দেন। পাশাপাশি এই রাতটা আগামী 1 বছর মানুষের কি হবে? আমি বলছিলাম কদরের 4টা অর্থ, তার ভিতরে একটা ছিল সম্মান এবং ভাগ্য। বলছিলাম না, কদর শব্দের 4টা অর্থ বলছিলাম, তার ভিতরে একটা হলো ভাগ্য। মানুষের আগামী 1 বছরের ভাগ্য কি হবে, তিনি কি হায়াতে বেঁচে থাকবেন কিনা, তার নেক আমলের সাথে তিনি দুনিয়াতে চলবেন কিনা, তার জীবনে অভাব থাকবে কিনা, এগুলো এই রাত্রিতে আল্লাহ তাআলা জানেন। এই জন্য এই রাতটাকে চিনে যদি কোনো বান্দা একটা ভালো পারফরমেন্স আল্লাহর কাছে দিতে পারে, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তো তার দুনিয়ায় কোনো কষ্ট থাকতে পারে। এই জন্য রাতটাকে চেনার প্রয়োজনীয়তা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলুন। লাইলাতুল কদর কবে? আল্লাহ তাআলা কোরআনে তো বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে রাতে কোরআন নাযিল হয়েছে, তাই না? এটা লাইলাতুল কদরের একটা ধারণা আছে। কোরআন আল্লাহ কোরআন আরো সুন্দর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন কোন মাসে নাযিল হয়েছে? রমাদান মাসে। আর রাত কোনটা? লাইলাতুল কদরের রাত। এখন হলো লাইলাতুল কদর আমরা চিনব কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর খোঁজার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি হাদিস বর্ণনা করেন, মুসলিমের বর্ণনা হাদিস, বুখারীর বর্ণনায় 2017 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আয়েশা قالت رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الفجر من العشر الأواخر من رمضان। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো তোমরা শেষ যে 10টা দিবস আছে, শেষ যে 10টা রাত আছে, এই রাতগুলোর মধ্যে থেকে নবী বলছেন বেজর রজনী কোনা তোমরা খুঁজো, এই রাতের ভিতরে যে কোনো একটা রাত লাইলাতুল কদরের রাত। এই আল্লাহ এত ফজিলতের বর্ণনা দিলেন, যে নবী এত ফজিলতের বর্ণনা দিল, এই ফজিলত পাওয়ার জন্য 10টা রাত তো কাজ করাই যায়, করা যায় না ভাই? আপনার ছেলের একটা চাকরি হবে, এই চিন্তায় আপনি 2 মাস পর্যন্ত তার বাড়ি ঘুরতে ঘুরতে 5 কোটি 5 করে পাবেন। চাকরির বেতন হবে কত? 30-40, দিন শেষে হয়তো 30-40 লক্ষ টাকা পাবে। এই তো দুনিয়ার জিন্দেগি আছে শেষ। কিন্তু যেই রজনী, যেই মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা জগতে আপনাকে রেওয়ার্ড দিবে, যে রেওয়ার্ডটার প্রয়োজনীয়তা কতটা বেশি, যে জগতের শুরু আছে শেষ নাই, এমন একটা জগৎ আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এই পুরস্কারটা পাওয়ার জন্য নবী স্পষ্টভাবে বার্তা দিয়েছেন আমাদের, কোন কোন কাজগুলো আপনাকে করতে হবে। 21, 23, 25, 27, 29, এই 4টা 5টা রাত আপনাকে ইবাদত করে করে আল্লাহর কাছে কাটায় দিতে হবে। আর এইটা পাওয়ার জন্য সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে যে আপনাকে কি করতে হবে, এই রাতগুলা পাওয়ার জন্য মসজিদে যদি আল্লাহর দয়ায় ইতিকাফে বসে যেতে পারেন, আপনার দ্বারা এই রাতটা শোনার কোনো সম্ভাবনা। মসজিদে যে ব্যক্তি আসিল, সে থাকে কি জন্য? মসজিদে থাকলে আমার ভালো মন্দ খাওয়া, এই জন্য আল্লাহর জন্যই সে থাকবে। তো আল্লাহর জন্য তার থাকা, তার বসা, এর থেকে আর বড় ইবাদত কি হতে পারে? সেটা জোরাবার ছিল। কোনো ব্যক্তি বসে গেছে আর রাতটাও লাইলাতুল কদর ছিল, তো আল্লাহ তাআলা তাকে ওই এক রাতে বসাতে পাক্কা 84 বছর বসাতে, সব আল্লাহ তাআলা বলবেন সহজ না ভাই? লাইলাতুল কদর খোঁজা সম্ভব। কিন্তু দুনিয়াতে সবথেকে অবহেলিত আমল হচ্ছে এইটা। নবীজি জীবনে যে আমলটা কোনোদিন ছাড়ে নাই, আর আমরা কপাল করা জীবনে আমল করি, এটার নাম আমাদের, এটার নাম কি? নবীজি জীবনে আমল ছাড়েনি, আমরা জীবনে করি। এতে কাম করতেন কিনা কিনা একজন আল্লাহ, অথচ নবীজি জীবনে আমলটা ছাড়েনি। আজকে 16 যায়, 17 তার আগে আসতেছে, 3-4 দিন সময় আছে। যারা মুরব্বী বাবারা আছেন, আপনারা তো অনেকে এখন রিটায়ার্ড, চা খাওয়া ছাড়া তার কাজ নেই, আছে নাকি? আপনাদের লুঙ্গি জামার মার্কেটটাও কে করে? সন্তানরা করে দিচ্ছে। এই জন্য বাড়িতে যারা আছেন,
মায়েরা তাদের কাছ থেকে অনুমতি নিবে, অনুমতি নিয়ে যে আমাকে জান্নাতে যাওয়ার পথে অগ্রগামী হওয়ার জন্য সহযোগিতা করো। খাদিজাতুল কুবরা নবীজিকে সহযোগিতা করতে, তোমরা তো দুনিয়াতে তুমি বললা না তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে আমাকে সহযোগিতা করো। স্ত্রীকে যদি এইভাবে বলেন, এত বড় এই যুগের উম্মে জামিল কেউ নাই মনে হয়, এই হিন্দার মতন মহিলা মনে হয় দুনিয়ায় নাই। স্বামী ভালো কাজ করতে চায় তারে বাধা দিচ্ছে, এবং পাবলিক আছে বলে আমার মনে হয়। এজন্য মায়েদের সাথে আলোচনা করে এখন 3 দিন সময় আছে, সিদ্ধান্ত নিয়ে ইনশাআল্লাহ লাইলাতুল কদরের আশায় এই রজনীগুলা মসজিদে থাকার জন্য চিন্তা করেন ইনশাআল্লাহ। যদি আমরা থাকতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে কদরের বরকত আর ইনশাআল্লাহ দান করে দিবেন। থাকা যাবে না ভাই? প্রচেষ্টা করা যাবে তো? এটা হও তো। ওগুলো ওর মিথ্যা কথা কয়ে কোন বিপদে পড়ে। আরে ভাই নিয়ত তো করতে পারেন, কবুল করার মালিক কে? নিয়ত তো করেন ইনশাআল্লাহ। করা যাবে না? বাসায় কি অনুমতি নিয়ে ইনশাআল্লাহ। দেখুন অনুমতি দেয়। ওই বছর পুরো ওয়াজে খালি কিট না করে কয়টা দিন মসজিদে লোক শান্তি করে আমিও খালি। জন্য অনুমতি দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুক, আমিন বলেন। এই মুসলিমের বর্ণনায় এই রাতের ব্যাপারে সুস্পষ্ট বলছেন সেই রাতটা কবে। উবাই ইবনে কাআবের থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন ওয়া আরাহা বিসালাসাতি সাবঈন ওয়া 20, আমার কাছে মনে হয় নিশ্চিতভাবে ওই রাতটা হলো 23তম রজনী। কোন রজনী? 23তম রজনী। উবাই ইবনে কাআব বলছেন এই কথা। ওইটা লাইলাতুল কদরের রাত হচ্ছে 23তম রাত। তাহলে কি 23তম রাত পাইতে হলে তো আগেই আছে। আমরা তো এটাতে একটা নরমাল একটা ডে বানায় নিই, 27তম তারিখে 27তম রাতে থাকতে হবে। এই রাতেই মোটামুটি 27 রাত চলে যাবে। ইসলাম আমাদেরকে ব্যাপারে কথা বলে না। এই যে যুবকদের স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব ধরনের প্রাইভেট বন্ধ, এই যুবকদের জন্য কি হয়েছে আল্লাহ ভালো। আমরা ছোটবেলায় হয়েছিল, আমরা আনন্দ করে রয়েছি, ব্যাটিং বোলিং হয়ে শুয়ে রয়েছি, কত আনন্দ করছি। এদের ভিতরে কোনো এর প্রতি কোনো আকর্ষণই নাই, এদের কাছে আকর্ষণ আছে এই যে সামনে কতটা বৈশাখ আসে। ওনার এখন থেকে মোটামুটি গার্লফ্রেন্ডের সাথে যুক্ত হয়ে গেছে, ওই দিন কোথায় যেতে হবে শুনছিলাম, এখন থেকে কাজটা শুরু হয়েছে। কিন্তু মুসলমানের সন্তান না, রমাদান কেন্দ্রিক কোনো কি নাই, আয়োজন নাই, ঈদ কেন্দ্রিক কোনো আয়োজন নাই। জিজ্ঞাসা করে বন্ধু ঈদে কিন্তু করবাটা কি, ঈদের দিন কাজ আর কি নামাজটা করতে একটা টানা ঘুরতে বিকেল বেলা হচ্ছে বন্ধু বন্ধুদের বাইরে। উনি মুসলমানের সন্তান, ওনার এটা নিয়ে কোনো পরিকল্পনা নাই। ঈদের দিনে আনন্দ করাটাই আপনার জন্য ইবাদত, কিন্তু আপনার ঈদ কেন্দ্রিক কোনো আনন্দ নাই। আপনার এই আনন্দ ছিল কি 14 ফেব্রুয়ারি কেন্দ্রিক, আপনার আনন্দ আছে এপ্রিল ফুল দিবসে, 1 এপ্রিল আপনার আনন্দ। কিন্তু আল্লাহ যে দিনগুলোকে আপনাকে ইবাদত বানাইতে বলছে আনন্দের সাথে, সেই দিনগুলো কেন্দ্রিক আমাদের কোনো কি নাই ভাই। আল্লাহ আমাদের বিবেকের দ্বারটাকে খুলে দিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সহি শুদ্ধভাবে ইসলাম বুঝে আল্লাহ তাআলা ইসলামের শান্তির বার্তা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক, আমিন বলেন। লাইলাতুল কদর কি নির্দিষ্টভাবে একটি রজনীতেই হয় কিনা? হাদিস আমাদেরকে নির্দেশনা দেয়, বলে না লাইলাতুল কদর এটা পরিবর্তিত, এটা কি পরিবর্তিত, সবসময় এক রাতেই হবে না। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني خرجت لأخبركم بليلة القدر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমি তোমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে খবর দেওয়ার জন্য বের হইতেছিলাম। ফাতানাহাই ফুলানুন ওয়া ফুলানুন ফারুকিআত, অমুক অমুক ব্যক্তি ঝগড়া করছে বিদায় ওদের ঝগড়ার দিকে আমি মনোযোগ দিলাম, আর ওই তারিখটা আমি ভুলে গেলাম অথবা আমার দিল থেকে ওইটা উঠে গেছে। তাহলে বোঝা যায় লাইলাতুল কদর এটা নির্দিষ্ট ছিল, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল, আল্লাহ আবার উঠায় দিয়েছে। কারণ হলো আল্লাহ চাই বান্দা যেন ইবাদত বেশি করে, এজন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিয়েছেন বেজর রজনীকুল তোমরা তোমার রবকে খুঁজো, লাইলাতুল কদর খুঁজো, তাহলে তোমরা পেয়ে যাবে। এজন্য এই রজনীকুল খোঁজা যাবে না ইনশাআল্লাহ ভাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। লাইলাতুল কদর আমরা চিনব কিভাবে? এ ব্যাপারে মুসনাদ আহমদের ভিতরে 18903 নম্বর হাদিসের বর্ণনা আসছে। ওয়াইল ইবনে আশকার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাইলাতুল কদরি লাইলাতু বালজা লা হারাহু ওয়া লা বারিদা ওয়া লা ইরমা ফিহা বিনাজমিন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, লাইলাতুল কদর হলো এক উজ্জ্বল রাত, খুব গরমও হবে না, ঠান্ডাও হবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে রাতে কোনো তারা উল্কাপাত দেখবে না, মানে কোনো তারাও দেখবে না, এমন একটা রজনীতে খুব বেশি অন্ধকারও হবে না, খুব বেশি উজ্জ্বলও থাকবে না, আবার খুব গরমও থাকবে না, খুব ঠান্ডাও থাকবে না, এমন একটা রাত যদি তুমি পাও, তুমি ধরে নিও এই রাতটাই হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন। ইঙ্গিতটা খুঁজবো তো ইনশাআল্লাহ। কবে থেকে শুরু হবে? আজকে কি বার? শুক্র, শনি, রবি, সোমবার, সোমবার 3 বছর আগ থেকেই শুরু করে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। লাইলাতুল কদর আমাদের আমল কি? 1 নম্বর হলো বেশি বেশি নফল নামাজ পড়া। 2 নম্বর হলো বিশেষ বিশেষ দোয়া, যেটা বললাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, দোয়াটা বেশি বেশি পড়া। 3 নম্বর হলো তিলাওয়াত করা। 4 নম্বর অধিক ইস্তিগফার করা। সবশেষ 5 নম্বর হলো দান সদকা করা। এই রাত্রে যদি কোনো ব্যক্তি, আপনি এটা অভ্যাস করেন, আপনি শেষ 10 দিনে যদি দৈনিক 10 টাকা করে দান করেন, তাহলে কত টাকা দান হবে ভাই? 10 দিনে 100 টাকা, তাই না? 10 দিন যদি দিতে পারেন, একদিনও মিস গেল না। ভিতরে লাইলাতুল কদর তো যে কোনো এক রাত হবে, হবে না ভাই? এক রাত যদি 10 টাকা আল্লাহর অ্যাকাউন্টে জমা পড়ে যায় আর রাতটাও মিলে যায়, তাহলে পাক্কা 84 বছর আল্লাহর রাস্তায় 10 টাকা দান করেন, সব আল্লাহ আপনার আমল নামে দান করে দিবে। সুবহানাল্লাহ। টানা 84 বছর যদি আপনি 10 টাকা করে দান করেন, তাহলে এবার গুণ দিয়ে দেখেন পারবেন? এটা সম্ভব না। এজন্য সহজ পদ্ধতি হলো কমপক্ষে 10টা টাকা শেষ 10টা দিন যেন আমার হাত থেকে বাদ না যায়। এই যে মসজিদের দান বাক্স আছে, মসজিদের দান বাক্স আছে, আপনি দিয়ে দিবেন, নিজের মতন দিয়ে দিবেন। 10 টাকা আপনি গরিব হয়ে যাবেন না, কিন্তু 10টা টাকা যদি ওই অ্যাকাউন্টে জমা পড়ে যায়, রাতের সাথে মিলে যায়, পাক্কা কয় বছর নয়, কয় বছর ধরে অস্ত্র বছর, 84 বছর আল্লাহর রাস্তায় 10 টাকা দান করেন, সব আল্লাহ মোল্লা দান করে। এটা কি টানা সম্ভব করা যায় না? এজন্য দান সদকা ইস্তেগফার এই আমলগুলো বেশি বেশি, এই রজনীগুলো আমাদেরকে মাস ধরে করে করে করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে লাইলাতুল কদর সম্পর্কে মোটামুটি আমাদের ধারণাটা ক্লিয়ার তো ভাই? স্বচ্ছ তো নাকি? কি কি করতে হবে, কি কি করতে হবে না, এগুলো আমি একটু ভাবে বোঝানোর চেষ্টা করতে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। পাশাপাশি আপনাদেরকে আর একটা বিষয়, রমাদান কেন্দ্রিক আমাদের প্রত্যেক মুসলমানের জন্য, যারা বালেগ তাদের জন্য একটা যারা যারা মুসলমানের সন্তান, তাদের প্রত্যেকের জন্য একটা ইবাদত আছে, ঈদের ইবাদত, যেটা ঈদের ময়দানে যাওয়ার আগে আদায় করতে হয়। এটা সরকারি ভাবে নির্ধারণ করা হয়েছে। সেটা হলো সদকাতুল ফিতরের কয়েকটা ধরন আছে। একটা হলো গমের মাধ্যমে যদি আপনি ধারণা করেন, তাহলে আপনার দ্বারা সদকাতুল ফিতরের পরিমাণ আসবে 110 টাকা। এটা হলো সর্বনিম্ন। কত? 110 টাকা হলো সর্বনিম্ন। কার জন্য? আমাদের মতো গরিব যারা, তাহলে এই হিসাব করে যদি যারা ধনী মানুষ যারা চিন্তা করে আগ্রহ এটা দেখে, তাহলে এটা আপনার আল্লাহর একটা সলিড গুণ দেওয়া হলো, সদকাতুল ফিতর সঠিকভাবে আদায় হলো না। আল্লাহ আপনার নিয়ামত দিতে, কোটি টাকার মালিক বানাইছে, আপনি যদি একজন 20,000 টাকার মালিকের মতন ব্যবহার করেন, এটা আপনার শান না। হাদিসের ভিতর আছে যে ধনী মানুষ, তাকে ধনী মানুষের মতনই চলতে হবে, এটা ধনী মানুষের শান। আল্লাহ আপনার নিয়ামত দিতে, যদি আপনি এটা না করেন, এটা আল্লাহর সাথে অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। আল্লাহ আপনার কোটি টাকার মালিক বানাইছে, আপনি যদি 110 টাকার চিন্তা আদায় করেন, তাহলে তো আপনার হলো না। এটা আল্লাহর সাথে রীতিমতো তামাশা করা হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। দ্বিতীয় ক্যাটাগরি হলো জব, 3 কেজি 300 গ্রাম, যার বাজার মূল্য হচ্ছে 530 টাকা। এটা হলো দ্বিতীয় ক্যাটাগরি। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে খেজুর দিয়ে যদি কেউ আদায় করে, তার জন্য টাকা আসবে হলো 2310 টাকা। এরপরে কিসমিস তারা আসবে 1980 টাকা, আর পনির দিয়ে যদি কেউ করে 2805 টাকা। তাহলে আমরা সদকাতুল ফিতরের ধারণা পেলাম, সব থেকে কম হলো 110 টাকা, সব থেকে সর্বোচ্চ হলো 2810 টাকা। এটা কখন দিতে হবে ভাই? কখন বলেন বলেন? কখন? ঈদের নামাজে যাওয়ার আগে। ঈদের নামাজে যাওয়ার পরে যদি একটু দেন, এটা আপনার স্বাভাবিক সদকা হবে, এটা কিন্তু সদকাতুল ফিতর আদায় হবে না। আদায় করতে হবে কবে? এজন্য
পরিবারের সংখ্যা হিসাব করে আপনার সাল অনুযায়ী সিলিন্ডার জমা দিয়ে যাবেন। এটা তোমার কাছে রেখে দাও, কত মানুষ থাকবে তাদেরকে তুমি দিয়ে দিও তোমার মতন। আমি অফিসে থাকি, আদালতে থাকি, আমার এগুলো সময় হবে না বা মানুষের দেখা হয় না, তুমি আসলে দিয়ে দিও, বুঝছেন না? এটা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আদায় করা জরুরি আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে যান। পাশাপাশি আপনাদেরকে বলছিলাম যে আমাদের ঐতিহাসিক আমরা 26শে মার্চ পালন করি, 16ই ডিসেম্বর পালন করি, কিন্তু মুসলমানের সব থেকে ঐতিহাসিক বিজয়ের দিবস হচ্ছে 17ই রমজান। কোন রমজান? এটা বলেন, কোন রমজান? এদিন কি ঘটছে? বদরের যুদ্ধ ঘটছে। বদরের বিজয়ের দিবস 17ই রমজান। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা নবীজিকে কিভাবে মান্য করতেন, শুধু নবীজি বলছেন তাদের জীবনকে উৎসর্গ করার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে হাদিস থেকে শোনাই। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো উমাইয়া ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়া ইবনে হামাম এই সাহাবী নবীজির সামনে এভাবে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ নির্বাচন করছেন যুদ্ধের জন্য, যে বদরের যুদ্ধের প্রান্তে যেতে হবে। আল্লাহর নবী ঘোষণা দিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উপস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবীরা শোনো, আমাদেরকে বদরের যুদ্ধে যেতে হবে, বদর প্রান্তরে যুদ্ধের জন্য যেতে হবে। তবে একটা ঘোষণা শোনো, যে ব্যক্তি সামনের কাতারে থাকবে, পিছে বলে যাবে না, পালিয়ে যাবে না, ওই ব্যক্তির জন্য একটা সুসংবাদ শোনো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে যখন এই ঘোষণাটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে এই ঘটনাটা বর্ণনা করলেন, হযরতে উমাইয়া ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছাকাছি চলে আসছেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এই ময়দানে যদি আমি অবতীর্ণ হই, জান্নাত যেটা আল্লাহ দিবেন, ওই জান্নাতটা কি আসমান আর জমিনের মতন প্রশস্ত হবে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সাহাবী শোনো, আল্লাহ যে জান্নাতটা দিবেন, ওই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের সমপরিমাণ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। জান্নাত কেমন হবে জানো নাকি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড় দাও, ক্ষমার দিকে দৌড় দাও, দেরি করো না, তাড়াহুড়া করো, তাড়াতাড়ি যদি তোমার রবের ক্ষমার কাছে চলে যাও। আমি নবী জানায়া দিলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনে জানায়া দিলাম, তোমাদেরকে আল্লাহ তাআলা এমন এক জান্নাত হবে, আসমান এবং জমিনের সমপরিমাণ। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীর সামনে যখন এমন ঘোষণা করা হলো, আল্লাহর নবীর প্রিয় সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে যেই মানুষটা শুধুমাত্র যুদ্ধের ময়দানে আগে থাকবে, পালায়া যাবে না, তাকেও কি এই জান্নাতটাই দিবে নাকি? নবীজি আমার ঘোষণা দিলেন, সাহাবী, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাকেও এই জান্নাতটা দান করবেন। এই ঘোষণাটা শোনার সাথে সাথে সাহাবী বলে ফেললেন, বাক্কা বাক্কা। আরবি ভাষায় যে শব্দটা বলা হয়, চমৎকার চমৎকার। আমরা অনেক সময় বলি না, সাবাস সাবাস, বা কি সুন্দর মাশাআল্লাহ, এরকম অনেক শব্দ ব্যবহার করি। সাহাবী আরবের প্রচলিত ভাষায় তিনি বললেন, বাক্কা বাক্কা, আহসানতা কালাম। যে বড় আশ্চর্য হয়ে ডাকতে বললেন, বাবা, কত চমৎকার কথা নবী শুনাইলেন। হাতের ভিতরে কিছু খেজুর আছে, হাদিসের বর্ণনায় আসছে সাহাবী খেজুর খাইতেছিলেন। খেজুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঘোষণা শোনার পর তিনি খেজুরগুলোকে নিক্ষেপ করে ফেললেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এর সাহাবী খেজুরগুলো ফেলে দিলে কারণ কি? সাহাবী এবার জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো খাইতে গেলে কয়েক সেকেন্ড সময়ের প্রয়োজন। আমি চাই না আল্লাহর জান্নাতের পথে আমি কালক্ষেপণ করব। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে সাথে সাথে খেজুরগুলো ফেলে দিয়ে রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। সাহাবী সামনের অগ্রগামী সৈনিক হিসেবে সামনে যখন যুদ্ধ করতেছি,
দিলেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার শাহাদাত থেকে কবুল করে নেওয়া হলো। সাহাবী দুনিয়ার সফর শেষ করে আল্লাহর জান্নাতের সবুজ পাখি হিসেবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি শুধু জবান দিয়ে বলছে যে এতটুকু শুধু করবা, আল্লাহ বিনিময়ে তোমাকে জান্নাতের মালিকানা দিবে। জান্নাত কেমন হবে জানো নাকি? আসমান জমিনের সমপরিমাণ প্রশস্ত। শুধু এতটুকু নয়, সাহাবীদের জীবনে থেকে হাজার হাজার ঘটনা বলা। একজন মার ব্যাপার আসছে, নুসাইবা ইবনে উমাইয়া তার নাম। এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দায়িত্ব ছিল সাহাবীদেরকে পানি পান করানো, পানি বহন করে পানি পান করাবে। সাহাবী মহিলা সাহাবীর একজন স্বামী, এই স্বামীটা ওই ময়দানে শাহাদাত বরণ করেছে। মাঝখানে কিছুটা সময়ের জন্য যুদ্ধে বিরতি হলো। বিরতি হওয়ার পর একটা সময় নবীজি যখন আবার সৈন্যের প্রয়োজন মনে করলেন, সৈন্য নির্বাচন করবেন আল্লাহর পয়গম্বর, সাহাবীদেরকে আবার ডাক দিলেন, এই সৈন্যরা আবার তারাও তোমাদেরকে নির্বাচন করা হবে। হাদিসের বর্ণনা আসছে এই মহিলা সাহাবী নিজে তার ছোট্ট একটা 2 বছরের সন্তান বুকের ভিতরে চেপে ধরেছে। এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে সাহাবীদের লাইনের ভিতরে এসে দাঁড়ায় গেল। খলিফাতুল মুসলিমিন ওমর তাকে বারবার নিষেধ করলেন, মা তুমি এখান থেকে চলে যাও, এই জায়গায় মহিলাদের দাঁড়ানোর কোনো সুযোগ নাই, মহিলাদেরকে যুদ্ধে নেওয়া হবে না। মহিলা শুনে না, মুসলমানরা বারবার দাঁড়ায় রয়েছে, চিল্লা পাল্লা হলো। যখন হই হুল্লোড় একটা আওয়াজ নবীজির কানে চলে গেছে, নবীজি এবার ঘর থেকে বের হলেন। বের হয়ে দেখে সাহাবীদের ভিতরে অনেক কথা হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তো চিল্লাপাল্লার কারণ কি বলো তো দেখি। সাহাবীদের মধ্যে ওমর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার নিষেধ করেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, সন্তান যেন তা দাঁড়ায়, কিন্তু সে আমাদের কারো কথা শুনতে রাজি না। নবীজি এবার আস্তে আস্তে করে তার কাছে আসলো, এসে বলল, কি ব্যাপার, তুমি এখানে কেন দাঁড়ায়? তোমাকে না নিষেধ করা হলো? মহিলা সাহাবী এবার ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন স্বামী ছিল, স্বামীটা ইতিমধ্যেই শাহাদাত বরণ করেছে। হয়তো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে একজন শহীদের স্ত্রী হিসেবে ডাক দিবে, এটা আমার জন্য গর্বের। আল্লাহ তো আমার একটা সন্তান দিয়েছে, সামনে জিহাদের ময়দান পাবো কিনা আমি জানি না। আমার তো মন চাই কিয়ামতের ময়দানে একজন শহীদের মা হিসেবে আপনার সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়ায় ওই দিন দেওয়ার দিয়া পুরস্কার নিয়ে আল্লাহর জান্নাতে যাব। আমার সে সুযোগটা হবে কিনা আমি জানি না। এজন্য আমার ছোট্ট একটা সন্তান আছে নবীজি, আমি জানি এই সন্তান দিয়ে তেমন কোনো উপকার হবে না, তারপর আমি নিয়ে আসছি, আপনি আমার সন্তানটাকে গ্রহণ করেন। নবী বলে, কেন? গ্রহণ করার দ্বারা উপকারিতা কি হবে? এবার মহিলা সাহাবী ডাকতে বলে, ও নবীজি, আমার সন্তানটা আপনার কাছে আমি সুপর্দ করে দিলাম, যদি আপনার দিকে তীর নিক্ষেপ করে সৈন্যরা, ওই সৈন্যদের সামনে আমার সন্তানটাকে ঢাল বানায় দিয়ে, আল্লাহু আকবার বলেন, সৈন্যদের সামনে ঢাল বানায় দিয়ে, ঢাল একটা তীর যেন আপনি নবীজির গায়ে আঘাত না করে, এই জন্য আমার সন্তানটাকে ঢাল হিসেবে আপনার কাছে দিয়ে দিলাম। সাহাবীরা নবীজির জন্য এইভাবে নিজেদেরকে ডেডিকেট করছেন, যার কারণে সাহাবীদের ব্যাপারে নবীজির জবান থেকে ঘোষণা আসছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এবং তার রাসূল এই সাহাবীদের কাফেলার উপরে খুশি, এবং আমার আল্লাহ নিজে ওই সাহাবীদের উপরে খুশি। সুবহানাল্লাহ, যারা আওয়াজ করে বলেন। এই সাহাবীদের ব্যাপারে এখন যদি কেউ কয় যে সাহাবীদের একটু ভুল ভ্রান্তি থাকতে পারে, তাদের ভুলগুলোকে আমরা সাইড করে ডানে বামে চলে যাব, মূলত এরা সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে, সাহাবীদের প্রতি এদের কোনো ভালোবাসা নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যে সময় সামান্য কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে, সে সময় তাদের সন্তানগুলোকে নবীর জন্য অক্ষ করে দিছে, নিজের স্বামীকে অক্ষ করে দিছে, হাতের খেজুরটা পর্যন্ত খাওয়ার পরও নবীকে অনুভব করে নাই, শুধুমাত্র নবীর কথাকে মূল্যায়ন করতে যে জীবন উৎসর্গ করেছে। সুবহানাল্লাহ। এজন্য এই সাহাবীদের এই গুণগুলো আমাদের হৃদয়ে ইনস্টল করা দরকার। মুসলমানের সন্তান হিসেবে ঈমানের তাকাজা হলো, আপনি যদি শাহাদাতের রাস্তা খুঁজে পান, ওই জায়গা থেকে পিছু হটবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকেও যদি এই চরিত্রটা ভিতরে রাখতে পারে, ওই বদরের প্রান্তের সাহাবীর মতো আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি আলোচনা